রান্নার গ্যাস নিয়ে ভোগান্তি আম জনতার, গ্রাহকদের পাশে থাকার বার্তা দিয়ে কথা বললেন বিধায়ক সুমন কাঞ্জিলাল। এই মুহূর্তে যে আপডেট, রান্নার গ্যাসের সমস্যা নিয়ে চিন্তা বাড়িয়েছে আম জনতার। এই পরিস্থিতিতে আলিপুরদুয়ার শহরে গ্যাসের দোকানে লাইনে দাঁড়িয়ে থাকা গ্রাহকদের সাথে কথা বললেন বিধায়ক সুমন কাঞ্জিলাল। এমনকি গ্যাস ডিলারের সাথে কথা বলেন তিনি। আলিপুরদুয়ার শহরে গ্যাস ডিলারের দোকানের বাইরে বিশাল বড় লাইন, সাধারণ মানুষ ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকছেন। সবার মনে আতঙ্ক, হয়তো গ্যাস পাবো না, কেননা অনলাইনে গ্যাস বুক হচ্ছে না। তাই গ্যাসের বুক নিয়ে ডিলারের কাছে হাজির হচ্ছে সাধারণ মানুষ। বিধায়ক সুমন কাঞ্জিলাল জানান, যেটা জানলাম সার্ভার কাজ করছে না, এর জন্যই বুক হচ্ছে না। তিনি আরো জানান, সাধারণ মানুষ সমস্যায় পড়েছে, তারা তাদের কাজকর্ম বাদ দিয়ে ঘন্টার পর ঘন্টা গ্যাসের দোকানে লাইনে দাঁড়াতে হচ্ছে। এখন পরিস্থিতি মোকাবিলা করা, সেটাই আমাদের মূল কাজ। কোন পথে মোকাবিলা করব, কত কম মানুষকে হ্যারাসমেন্ট করানো যায়, মানুষকে একটু স্বস্তি দেওয়া যায়, আতঙ্কিত যেন মানুষ না হয়, আতঙ্ক করবার মতো কারণ যেন কেউ না ঘটায়, সেই বার্তাটা দেওয়া উচিত। এবং আমরা সবাই মিলেই এই পরিস্থিতির মোকাবিলা করব, কিন্তু একটা সঠিক একটা আইন বা সঠিক একটা নিয়ম মানুষকে জানানো উচিত, ক্লিয়ার। নাহলে মানুষ আতঙ্কগ্রস্ত হতেই থাকবে। সবাই আমরা এসে লাইনে দাঁড়িয়ে থাকবো। আলটিমেটলি লাস্টে কত গ্যাস পাবো, কত গ্যাস পাবো না, এটা নিয়ে যদি আমাদের কোনো নির্দিষ্ট ধারণা না থাকে, তাহলে কতক্ষণ ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকবে। ফলে এই ব্যাপারে আমাদের কি করণীয়, সেটা পরিষ্কারভাবে গাইডলাইন পেট্রোলিয়াম দপ্তরকে দিতে হবে। সাধারণ মানুষদের সঙ্গে দেখা গেল আপনি কথা বলছেন, তাদের থেকে কি অভিযোগ উঠে আসলো বা কি বলছে তারা? অভিযোগ এখন এই মুহূর্তে সবার, আমারও তাই বাড়িতে। হ্যাঁ, একই তো ব্যাপার, আপনার বাড়িতেও গ্যাস আমাদের অনেকে শেষ হয়ে গিয়েছে, আমরা বুক করতে পারছি না, অনলাইন বুকিং হচ্ছে না, সার্ভার ডাউন আছে। এই ক্ষেত্রে আমাদের আর কি করণীয় আছে? আমরা এখন তো আর অন্য জ্বালানি এত ব্যবহার হয় না, গ্যাসের উপর আমরা ডিপেন্ডেন্ট। তার মধ্যে আমরা ভেবেছিলাম যে আমাদের রাস্তা ঘুরে এই যে গ্যাসের পাইপলাইন বসানো হয়েছে, এটাও যদি চালু থাকতো, তাহলে আমরা ওইটা হয়তো বিকল্পভাবে করতে পারতাম। ওটাও তো কিছু দেখতে পাচ্ছি না, মাঝখান থেকে রাস্তা শেষ। হ্যাঁ, ওই পাইপলাইন আর জলের লাইন আর গ্যাসের লাইনে, আর গ্যাসও পৌঁছাচ্ছে না, কবে পৌঁছাবে জানি না। তাহলে এইসব সময় যদি এগুলো কাজে না দেয়, তাহলে মানুষ তো একটু আতঙ্কিত হবে। কিন্তু আমি বলবো, কাউকে আতঙ্কিত হওয়ার কারণ নেই, আমরা সবাই মিলে এই জিনিসটা মোকাবিলা করব। যেটা তৈরি হয়েছে, এটা আমরা সবাই ভুক্তভোগী। ঘন্টার পর ঘন্টা মানুষ লাইনে দাঁড়িয়ে আছে এবং সেক্ষেত্রে আচমকা সকলের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে যে গ্যাস আমরা পাবো না। কী পরিস্থিতি সেটা জানার জন্য আমি সরাসরি এই গ্যাস ডিলার কর্তৃপক্ষ যারা আছেন তাদের সঙ্গে একটু কথা বললাম। এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যা ডোমেস্টিক গ্যাসের ক্ষেত্রে সার্ভারটা কাজ করছে না। সার্ভার কাজ না করার জন্য অনলাইনে কেউ বুক করতে পারছে না। অনেকে তাই বই নিয়ে এখানে চলে এসছেন, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছেন। কখনো সার্ভার খুলছে, ততটুকু সময় তারা করতে পারছেন, নাহলে আবার করতে পারছেন না। আবার এর মধ্যে অনেক ভাগ আছে, যাদের 12টা কভার হয়ে গেছে তাদেরকে বুকিং দিচ্ছে না, যাদের হয়নি কভার তারাও অনলাইন সার্ভার ফেল করার জন্য করতে পারছে না। এরকম একটা পরিস্থিতি। কিন্তু পরিস্থিতি আরও ভয়ানক কমার্শিয়াল গ্যাসের ক্ষেত্রে, অর্থাৎ যারা আমাদের ছোট ছোট ক্ষুদ্র হোটেল মালিক থেকে শুরু করে প্রচুর দোকানপাট, যারা এই ধরনের খাবার তৈরি করার উপর নির্ভর করেন, কত ফাস্টফুডের দোকান, এরা তো গ্যাসই পাচ্ছে না। যে কমার্শিয়াল গ্যাসের কোনো বার ছিল না, যত খুশি সে নিতে পারত টাকা দিয়ে, তার নির্দিষ্ট চাহিদা অনুযায়ী, সেটা টোটালি বন্ধ হয়ে গেছে এই মুহূর্তে। তাহলে এই মুহূর্তে একটা ভয়াবহ পরিস্থিতি তো হতেই পারে। আমাদের অর্থনীতি প্রায় বসে যাওয়ার মতো। ছোট ছোট রাস্তার পাশে দোকানদাররা, হোটেল মালিক, মিষ্টির দোকান থেকে শুরু করে আরও যা এই কমার্শিয়াল গ্যাস যারা ইউজ করেন, তাদের কাছে কিন্তু খুব বড় সমস্যা তৈরি হয়েছে। কিন্তু এই নিয়ে দুর্ভাগ্যজনকভাবে পেট্রোলিয়াম ডিপার্টমেন্ট থেকে, কেন্দ্রীয় সরকারের পেট্রোলিয়াম দপ্তর থেকে কিন্তু এখনও কোনো গাইডলাইন আসেনি। এই গাইডলাইনটা কি এসছে সেটা জানার জন্যই আমি এখানে এসেছিলাম। কিন্তু এই ডিলাররা আমাকে সেরকম কোনো গাইডলাইন দপ্তর থেকে এসছে সেরকম বলতে পারলেন না। তারা আপাতত একটাই বলছেন, ডোমেস্টিকের ক্ষেত্রে সবাই অ্যাপ্লাই করে রাখুক, যখনই অনলাইন পাবে মিস কল দিয়ে। তারা রাত্রিবেলার কথা বলছেন, কারণ তখন হয়তো সার্ভারটা একটু খালি থাকে, আর তা না হলে আমাদের এরকম লাইনে দাঁড়িয়ে করতে হচ্ছে। এত লোকের এত কাজকর্ম আছে, ব্যবসা বাণিজ্য ফেলে সবাই দাঁড়িয়ে পড়লো। ঠিক আছে, পরিস্থিতি এরকম একটা তৈরি হয়েছে, আমরা পরিস্থিতির মোকাবিলা করব, কিন্তু একটা সঠিক নীতি। এখনকার মতো এই পর্যন্ত। ধন্যবাদ। সঠিক সময় সঠিক খবর।